বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আজ নিয়ে আসলাম একটা অত্যন্ত ইজি রেসিপি। কিভাবে খুব ঝটপট বাসায় মাটন কারি তৈরি করা যায়, কষা মাটন কারি, সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন কত চমৎকার হয়েছে এবং স্বাদও হয়েছে মাশাআল্লাহ অতুলনীয়। তো ভিউয়ার্স, এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। এর চেয়ে বেশি টাইম করে রাখলে আরও ভালো হয়, যেহেতু আমি ঝটপট আর সহজেই দেখাবো, তাই জন্য আমি আজকে 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রাখবো। এখন আমি এতে এক একে সবগুলো মশলা দেবো, সেটা আপনার হাতে আমি এখন দেখাচ্ছি। আমি এখানে ফার্স্টে আদা পেস্ট, রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্ট নিয়েছি। এখানে আদা ও রসুন রয়েছে 2 চামচ করে, 2 চা চামচ, এবং পেঁয়াজের পেস্টও রয়েছে 2 চা চামচ। আমি নিয়ে নিলাম। এখানে রয়েছে ঝালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। ঝালের গুঁড়ো রয়েছে 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো রয়েছে 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়ো আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এখানে আমি হাফ চা চামচের চেয়ে একটু কম নিয়েছি। এখানে রয়েছে তেজপাতা, এলাচ, শাহি জিরা, দারচিনি আর একটা স্টার মশলা, আর রয়েছে কিছু জয়ত্রী। এখন এগুলো আমি দিয়ে দেবো, আর তেজপাতাটা আমি কেটে দেবো, আস্তে দেবো না, এভাবে এটুকু করবো। আর এই জয়ত্রী যেটা, এটা আমি একটু ভেঙে দেবো। আর এলাচগুলো তো অবশ্যই একটু মুখটা ফেটে দিতে হবে, এটা আমরা সবাই জানি। এখন আমি অ্যাড করব টক দই। আমি টোটাল হাফ কাপের মতো টক দই দিলাম। আর দেব ধনিয়ার গুঁড়া। এখানে আপনারা ইচ্ছে করলে বাটাটাও দিতে পারেন। আমি এখানে ভাজা টালা ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এটা দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। আর দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এখন দেবো হাফ চা চামচ, আর হয়ে গেলে তখন আর বাকিটুকু দেব। আমি এখানে আরো অ্যাড করব লেবু। এখানে আমি এরকম একটা লেবুর অর্ধেক পরিমাণ লেবু রস আমি এখানে দেব। খাসির মাংসে আপনারা অবশ্যই লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দেবো সয়া সস। সয়া সসটা দিব আমি এখানে 1 টেবিল চামচের মতো। আর দেব সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আমি এখানে 1 টেবিল চামচের মতো নিলাম। সব শেষে দেব এখানে বেরেস্তা করা পেঁয়াজ। এটা 1 কাপ পরিমাণ নিব। এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এক্ষেত্রে আপনারা অবশ্যই হাত ইউজ করার চেষ্টা করবেন। এটা যত ভালোভাবে মাখানো যাবে তত ভালো হবে। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম 30 মিনিট, আই মিন আধা ঘন্টা পর। 30 মিনিট পর ম্যারিনেট করা মাটনটার এই অবস্থা দেখতে পাচ্ছেন।
এটা আমি চুলায় বসাবো। চলুন শুরু করা যাক বাকি রেসিপিটা। তো ভিউয়ার্স, আমি ফার্স্টেই বলেছি আজকে ঝটপট মাটন কারি করে দেখাবো, তাই জন্য আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। এখন আমি এখানে প্রেসার কুকার গ্যাস ওভেনটা অন করে নিয়েছি। এখন আমি অ্যাড করছি এখানে সয়াবিন তেল। তেলটা আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দেব, বেশিটা নেব না। তেলটা একটু ভালোভাবে মাখায় নিয়ে প্রেসার কুকারে এখানে মাটনটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তো ভিউয়ার্স, এখন আমি হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এভাবে কষিয়ে নেওয়ার পরে এই তো খুব ভালোভাবে কষানো প্রায় কমপ্লিট। এখন আমি অবস্থায় 2টা শুকনো ঝাল এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, কষানো খুব ভালোভাবে কমপ্লিট। আমি পানি অ্যাড করব। তো এবার আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে টোটাল 1 মগের একটু বেশি 1.5 মগ পরিমাণ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। এখন আমি 4 থেকে 5টা সিটি দেব। ফিরছি 4-5টা সিটি দেওয়ার পর, দেন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার একটা রেসিপি, মাটন কষা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাটন কষাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে, স্বাদের হয়েছে অতুলনীয়, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।